আমরা এখন পঞ্চম শ্রেণী গণিতের অনুশ্রেণী 13 এর কাঠামোগত প্রশ্ন 1 নং নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে একটি বাক্সে 18টি আম আছে, আমগুলো ওজন গ্রামে দেওয়া আছে। কতে বলা হয়েছে 10 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করো। লিখব 10 শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করা হলো। প্রথম ঘরে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় ঘরে তালি, তৃতীয় ঘরে সংখ্যা। এখন আমরা দেখব সবচেয়ে ছোট মান কত। সবচেয়ে ছোট মান হলো 160। তাহলে আমাদের মানটা শুরু হবে 160 থেকে। 10 যদি আমি নেই, 160 থেকে যদি 10 নেওয়া হয় তাহলে কত হবে? 160, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। ঠিক আছে, তো তোমরা গুনে নিবা 169। তারপরে এখান থেকে এক বেশি নিব আমরা 170। তাহলে যদি আমি আবার 10 নিই তাহলে কত হবে? 179। আমরা নিব এখানে 180, 189, এখানে দিব 190, 199। আমাদের মান সবচেয়ে বড় মান কত আছে এখানে? 209। এখন যদি আমরা নেই, এখানে হবে 200, 200 থেকে কত হবে? 209। এই যে 209 চলে আসছে। ঠিক আছে, আমাদের আর মান লাগবে না, তো আমরা এই ঘরে মোট লিখে দিব। টালির বেলায় 160, 160 কোথায় আছে? এখানে। 200 এইখানে, 178 এইখানে, 75 এইখানে। এই যে 170 থেকে 179 ভিতরে 178 ছিল, 75 ছিল, আমরা এখানে লিখলাম। 190, 200, 160, 180, 206, 209, 208। তো 4টা জিতে হয়ে গেছে। আমরা এখন 5 করার জন্য এভাবে দিব 178, 175, 77 এখানে আছে, 5 দিলাম। 205 এখানে, 200 এখানে, 202 এখানে, 195 এইখানে। এখন যদি আমরা এগুলা সংখ্যায় লিখি তাহলে হবে 2 এখানে, 5, 1, 2, কত এখানে 8। তাহলে মোট কত হলো? 10, 11, 16, 18। এই হচ্ছে আমাদের কয়ের উত্তর। খটা তোমরা খাতা নিচে নিচে করবা, যেহেতু আমার এখানে জায়গা কম, আমি ডান পাশে করতেছি। ক ছিল সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করা হলো। স্কেল দিয়ে তোমরা এভাবে দাগ দিবা। এখানে আমাদের
শ্রেণী ব্যবধান কয়টা আছে? 1 2 3 4 5। আর সবচেয়ে বড় মান এখানে কত আছে? 8, মোট বাদে 8। উপর দিকে আমাদের 8টা করে লাগবে। তোমরা এগুলো স্কিলটি করবা। যতটা বলে তার চেয়ে একটা বা দুটা করে বেশি নিবা, তাহলে চিত্রটা সুন্দর হয়। আর শ্রেণী ব্যবধান যেটা আমাদের কয়টা লাগবে? 5টা লাগবে। তো আমরা এইভাবে খারাপ ভাবে 5 থেকে 6টা মান নিব। 1 2 3 4 5 6। এখানে বেশি থাকলেও কোনো সমস্যা নাই। 0 1 2 3 4 5 6 8 9। আমরা প্রথম ঘরটা খালি রাখবো, এই ঘরটা। তারপরে 160 থেকে 169, 170 থেকে 179। ঠিক আছে, আমরা লিখে দিব কি? এখন 160 থেকে 159 এর মান কত? 2। আমরা এই যে 2 আছে এখানে বরাবর, এখানে দিব। এগুলো তোমরা পেন্সিল দিয়ে ড্র করে দিবা, বড় করে দিবা একদম। ঠিক আছে, পুরাটা ঘর বড় করে দিবা এভাবে। 170 থেকে 79, 5 1 2 3 4 5 এভাবে গুনতে পারো। আমি জাস্ট দেখা দিচ্ছি, ড্র করে দিচ্ছি। 180 থেকে 189, 1। তাহলে প্রথম ঘরটাই। 190 থেকে 99, 2 1 2। 200 থেকে 209, 8 1 2 3 4 5 6 7 8। এগুলো বড় করে ফেলবা। ঠিক আছে, পেন্সিল দিয়ে একদম বড় করে দিবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে গণিতের বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।